তারাপীঠের ইতিহাসে প্রথম হলেন বশিষ্ঠ দেব, বশিষ্ঠ মুনি। তিনি এই মা তারার যে সতীপীঠের তৃতীয় নয়ন, সেই তৃতীয় নয়নের উপর তিনি সাধনা করেছেন 12 বৎসর। তাহলে কতদিন? তারাপীঠে 12 বৎসর সাধন করেছিলেন বশিষ্ঠ মুনি। তারপরে তো সাধক শ্রেষ্ঠ বামা খেপা, তিনি জাগরণ করলেন মা তারা। তার ফলে দিক দিগন্ত বিস্তৃত হয়ে তারাপীঠের নাম ছড়ালো। আর বশিষ্ঠ মুনি সাধন করেছিলেন স্বয়ং বিষ্ণুর অবতার গৌতম বুদ্ধ, তার নির্দেশে বশিষ্ঠ মুনি তারা মন্ত্রে এই মন্দিরে সাধন করেছে। এবার আসবো যে মন্দিরের নির্মাতাকে। শিমুলতলায় মায়ের তৃতীয় নয়ন পড়েছিল, সাধকরা জেনেছিলেন, সাধক শ্রেষ্ঠ জেনেছিলেন। কিন্তু ত্রয়োদশ শতাব্দীতে জয় দত্ত বণিক তিনি নৌকা করে এসে দেখলেন একটি সাধন পীঠ। আগে তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন জয়দত্ত বণিক। এই জয়দত্ত বণিক তৈরি করলেন ত্রয়োদশ শতাব্দীতে মা তারার মন্দির। আধুনিক যে মন্দিরটি দেখেন, এটা নির্মাণ করেন জয়দত্ত বণিক। তিনি ব্যবসায়ী ছিলেন, নৌকা নৌকা নিয়ে ঘুরতেন, 100 নৌকা তিনি সংযোগ করে চলতেন। তখন তো রাস্তাঘাটের এত উন্নয়ন নেই, জলপথের উন্নয়ন ছিল। আর সেই জলপথে নৌকা যার ছিল, তিনি হচ্ছেন আজকে যেমন আমাদের গাড়ি আছে, তখন নৌকা রাখতেন। এই নৌকা 1, 2, 3, 4, 5 কারু কারু শত বড় বড় বণিক যারা ছিলেন। তাহলে তারাপীঠের ইতিহাসের প্রথম বশিষ্ঠ দেব, তাকে প্রণাম করতে হবে তারাপীঠে গেলে। বশিষ্ঠায় নমঃ, বশিষ্ঠ মুনিভ্যে নমঃ। তারপরে মা তারার শক্তি মন্ত্র স্প্রিং, সাফল্য লাভ করতে গেলে স্প্রিং মন্ত্র বলতেই হবে। কলিকালের যত বড় সমস্যা আসুক, মা তারার কৃপা যদি আপনার উপর হয়, তাহলে সমস্ত অসাধ্য সাধন। তারপরে বামা খাপা, কিংবদন্তি অনুসারে বামা খেপা যিনি তান্ত্রিক শ্রেষ্ঠ, সবের উপর যিনি নিত্য সাধন পূজন করতেন, তিনি হচ্ছেন বামা খেপা। তারা, শুধু তারা, মা তারা।